আসসালামু আলাইকুম। গতির দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা গতি সম্পর্কিত বিভিন্ন রাশির পরিচয় জেনেছিলাম। এই ভিডিওতে আমরা গতির সমীকরণগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগের ক্লাসটা মিস করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওই ভিডিওটা আগে দেখে তারপর এই ভিডিও দেখার পরামর্শ নেবেন। গতির সমীকরণ নিয়ে কথা বলতে গেলে মোটা দাগে আমাদের সামনে চারটি সমীকরণ সামনে আসে। তার মধ্যে এখানে আমরা চারটা লিখে রাখছি, তোমরা একটু দেখো। তো প্রথম সূত্রটা হচ্ছে F ইকুয়ালস VT এবং V ইকুয়ালস U প্লাস AT। এটা এখানে দ্বিতীয় নম্বর সূত্র। তো তোমরা যদি আগের ক্লাসটা দেখে থাকো, সেখানে আমরা দেখাইছিলাম যে কিভাবে আসলে S ইকুয়ালস VT এবং V ইকুয়ালস U প্লাস AT এই দুইটা সূত্র আসে। তো এখন আজকের ক্লাসে আমরা দেখব যে S ইকুয়ালস UT প্লাস হাফ AT স্কয়ার এখানকার তৃতীয় সূত্র, এবং 4 নম্বর সূত্র V স্কয়ার ইকুয়ালস U স্কয়ার প্লাস 2AS এই দুইটা সূত্র কিভাবে আসে এবং কিভাবে আমরা সূত্র দুটাকে প্রতিপাদন করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের একটা কথা বলে রাখতে হবে যে সমবেগের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমাদের প্রথম 1 নম্বর সূত্রটা শুধুমাত্র প্রযোজ্য, যেখানে S ইকুয়ালস VT। এখানে S হচ্ছে সরণ, V হচ্ছে সমবেগ এবং T হচ্ছে সময়ের মান। এছাড়া বাকি দুইটা সূত্রের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে তিনটা সূত্রের মধ্যে আমরা দেখতে পাবো এখানে A অর্থাৎ ত্বরণকে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে ত্বরণ যে সূত্রের মধ্যে আছে অবশ্যই আমরা বুঝবো যে সেটা অন্তত সমবেগের সূত্র নয়। তাহলে এখন আমরা দেখবো আসলে যে এই সমবেগের সূত্র না হলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে 3 নম্বর এবং 4 নম্বর সূত্র প্রমাণ করতে পারি। তো এই ক্ষেত্রে প্রথমত আমাদের একটা সূত্র একটু জেনে নিতে হবে, যেটা আমি এখানে লিখে রাখিনি, এটা তোমাদের জন্য আমি এখানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে S ইকুয়ালস U প্লাস V ডিভাইডেড বাই 2 ইন্টু T। তো এই সূত্রটা আসলে কি এবং কিভাবে আসলে সেটা যদি আমরা বলার চেষ্টা করি, তাহলে বলতে হবে যদি কোনো বস্তু সমবেগে না চলে অর্থাৎ বেগের পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে সেই আদি বেগ এবং শেষ বেগের গড় দিয়ে যদি আমরা সময়কে ভাগ করি, তাহলে আমরা সরলটা বের করতে পারি। যদি উদাহরণস্বরূপ আমরা বলি, তাহলে বলতে হবে AB যদি একটা পথ হয়, তো এই পথে যদি কোনো যানবাহন বা কোনো ব্যক্তি যদি U বেগে চলা শুরু করে এবং V বেগে চলা শেষ করে, তাহলে এই বস্তু বা যানবাহন বা ব্যক্তি গড় বেগ হবে আমাদের U প্লাস V ডিভাইডেড বাই 2। এই গড়ের সূত্র আমরা ছোটবেলায় শিখে আসছি। তো এখন যদি আমরা এখান থেকে এই বেগের মাধ্যমে সরণ বের করতে চাই, তাহলে আমরা সমবেগের সূত্রের দিকে একটু খেয়াল করি যে S সমান VT, সরণ সমান বেগ গুণ সময়। তো এই ক্ষেত্রে আমাদের বেগটা হচ্ছে U প্লাস V ডিভাইডেড বাই 2, গড় বেগ। তাহলে আমাদের এই ক্ষেত্রে সূত্র দাঁড়াবে S ইকুয়ালস গড় বেগ ইন্টু T, যেটা আমরা এখানে উপরে লিখে রাখছি। তাহলে আমরা যদি এখানকার 3 নম্বর সূত্রটা প্রমাণ করতে চাই, আমরা S ইকুয়ালস U প্লাস V ডিভাইডেড বাই 2 ইন্টু T এই সূত্র থেকে খুব সহজে প্রমাণ করতে পারি। কিভাবে পারি একটু দেখাচ্ছি আমি তোমাদেরকে। তো এইখানে যদি আমরা ডান দিকের সূত্রের দিকে একটু খেয়াল করি, 2 নম্বর যে সূত্রটা আমাদের আছে V ইকুয়ালস U প্লাস AT, এই সূত্রের সাহায্য নিয়ে আমাদের এখানে S ইকুয়ালস UT প্লাস হাফ AT স্কয়ার সূত্র প্রমাণ করতে হবে। তো দেখি কিভাবে করা যায়। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি S ইকুয়ালস U প্লাস V ডিভাইডেড বাই 2 ইন্টু T। তো V সমান সমান আমরা আবার আগে থেকে জানতাম, গত ক্লাসে প্রমাণ করে দেখাইছি আমি যে V সমান সমান হয় U প্লাস AT। এই V সমান সমান U প্লাস AT এই সূত্রের মানটা, V এর মানটা যদি আমরা এইখানে যে Vটা আছে সেখানে বসাই, তাহলে কি আসে একটু আমরা দেখি। তাহলে আমরা পাচ্ছি U প্লাস V এর বদলে আমরা বসাবো U প্লাস AT ডিভাইডেড বাই 2 ইন্টু AT, যেটা আমাদের আগে থেকে ছিল। তো এখন যদি আমরা একটু যোগ করি এখানে, তাহলে U প্লাস U হচ্ছে 2U প্লাস AT ডিভাইডেড বাই 2 ইন্টু T। এটা অবশ্যই ATটা পুরো 2U প্লাস AT ডিভাইডেড বাই 2 এটার সাথে গুণ অবস্থায় আছে। তো এখন যদি আমরা একটু গুণ করে দিই, তাহলে কি হয় একটু দেখি। তাহলে গুণ করে দিলে আমরা পাচ্ছি 2UT প্লাস AT স্কয়ার ডিভাইডেড বাই 2। তো এখন আমরা এখানে আবার দেখতে পাচ্ছি যে এই 2টা এখানে পুরো এই ভগ্নাংশের হর হিসেবে আছে। তাহলে আমরা ইচ্ছা করলে এটাকে ভেঙে লিখতে পারি এভাবে 2UT ডিভাইডেড বাই 2 প্লাস AT স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখানে 2 আর 2 যদি কাটা যায়, তাহলে আমরা লিখতে পারবো UT প্লাস এই 2টাকে আমি যদি হাফ আকারে লিখি, তাহলে হাফ AT স্কয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি যে S ইকুয়ালস UT প্লাস হাফ AT স্কয়ার। সেই ক্ষেত্রে আমাদের গত ক্লাসে প্রমাণ করা V ইকুয়ালস U প্লাস AT এই সূত্রের সাহায্য নিতে হয়েছিল। এখানকার চতুর্থ সূত্রটা যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে দ্বিতীয় V ইকুয়ালস U প্লাস AT এই সূত্র থেকে সরাসরি প্রমাণ করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের 3 নম্বর সূত্রে একটু হেল্প নিতে হবে এবং সেটা শেষ পর্যায়ে। আমরা আগে শুরু করি, দেখি কিভাবে আগানো যায়। তো আমাদের কাছে সূত্র আছে V ইকুয়ালস U প্লাস AT। তো আমরা যেহেতু প্রমাণ করতে চাচ্ছি V স্কয়ার ইকুয়ালস U স্কয়ার প্লাস 2AS, তার মানে V এর উপর একটা স্কয়ার আমাদের দরকার। তো এই স্কয়ারটা নিয়ে আসার জন্য আমরা এই পুরো সমীকরণটাকে উভয় পক্ষে বর্গ করে দিতে পারি।
যদি আমরা বর্গ করি সেক্ষেত্রে আমরা পাবো ভি স্কোয়ার ইকুয়ালস ইউ প্লাস এ টি হোল স্কোয়ার। তো এটা যদি সূত্র আমরা প্রয়োগ করি তাহলে বাম পক্ষে ভি স্কোয়ার থাকছে, এখানে আমরা পাচ্ছি ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু এ টি প্লাস এ টি হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফর্মুলাটা আমরা ব্যবহার করে এখানে পাচ্ছি ইউ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই টাইপের। আচ্ছা, তো এখন বাম দিকে আমাদের কাজ শেষ, তারপরে আমি এখানে লিখে রাখছি। তো এই দিকে আমাদের একটু এই জিনিসটাকে সাজাতে হবে আমাদের সুবিধা মতো। তো আমরা ইউ স্কোয়ার অলরেডি পেয়ে গেছি, এটাতে হাত দেওয়ার দরকার নাই, আমরা শুধু ডান দিকে এখানে দেখব। তো এই পুরো যে দুইটা রাশি আমাদের এখানে আছে, দুইটা পদ সরি, এইখান থেকে আমরা 2a কমন নেওয়ার চেষ্টা করব। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি 2 নম্বর পদে 2 এবং a দুটাই আছে, কমন নেওয়াতে কোনো ভেজাল নাই। ডান দিকে যদি আমরা আসি এখানে কিন্তু 2a নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি 2a কমন নিই তাহলে a ঠিক আছে, কিন্তু 2 এর জন্য আমরা একটা হাফ আকারে লিখে রাখতে হবে। তো যদি আমরা এটাকে আগে স্কয়ারটা করে নিই তারপর আমাদের জন্য হিসাবটা করতে সুবিধা হবে। তাহলে 2u ইনটু at প্লাস a স্কয়ার t স্কয়ার। এখন আমরা এইখান থেকে 2a কমন নিলাম। তো এই দুইটা রাশির মধ্যে থেকে যদি আমরা 2a কমন নিই তাহলে এই যে 2a দিয়ে যদি আমরা এইটাকে ভাগ করি তাহলে আমরা পাবো ut, থাকলো আমাদের হচ্ছে ut প্লাস। এখন এই জিনিসটাকে যদি আমরা 2a দিয়ে ভাগ করি তাহলে একটা a কাটাকাটি হয়ে শুধু একটা a থাকবে এবং t স্কয়ার থাকবে, কিন্তু এখানে কিন্তু কোনো 2 নাই। তাহলে এই 2 যেহেতু নাই তাহলে এই 2 এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে এখানে আমাদের 1/2 আকারে লিখে রাখতে হয়। মানে মূল কাজ হচ্ছে যখন আমরা কমন নিই তখন যেই জিনিসটা কমন নেব সেটা দিয়ে মূল পদটাকে ভাগ করতে হয়। তাহলে 2 দিয়ে আমরা এটাকে ভাগ করলে একটা হরে 2 আমাদের রাখতে হবে। তাহলে আমাদের এখানে থাকলো হচ্ছে হাফ a t স্কয়ার। এখন আমরা একটু 3 নম্বর সূত্রের দিকে তাকাই। আমরা জানতাম s ইকুয়ালস ut প্লাস হাফ a t স্কয়ার। তাহলে যেখানে s থাকবে সেখানে আমরা ইচ্ছা করলে ut প্লাস হাফ a t স্কয়ার বসাইতে পারি। একইভাবে কোথাও যদি ut প্লাস হাফ a t স্কয়ার থাকে সেখানে আমরা s ও বসাতে পারবো। তো আমরা যদি একটু এখানে লক্ষ্য করি দেখতে পাচ্ছি যে আমরা ut প্লাস হাফ a t স্কয়ার পেয়ে গেছি, অর্থাৎ এই জায়গাতে আমরা ইচ্ছা করলে এই ut প্লাস হাফ a t স্কয়ারের বদলে s বসাই দিতে পারবো। তাহলে আমরা সেই কাজটা করে ফেলি। তাহলে আমরা পাচ্ছি u স্কয়ার প্লাস 2a এবং এইটার বদলে আমরা একটা s বসাই দিলাম। তাহলে এই জিনিসটাই আমাদের প্রমাণ করার উদ্দেশ্য ছিল যে v স্কয়ার ইকুয়ালস u স্কয়ার প্লাস 2as। তাহলে এটাই ছিল মোটামুটি এই অধ্যায়ের 4টা গুরুত্বপূর্ণ সূত্র বা সমীকরণ, যেগুলো আমরা ম্যাথমেটিক্যালি সামনের দিকে অনেক বেশি অ্যাপ্লাই করব। এছাড়াও এই সূত্রগুলোর বেশ কিছু স্পেশাল রূপ আছে যেগুলো আমরা সামনের দিকে নেক্সট ক্লাসগুলোতে পেয়ে যাবো ইনশাআল্লাহ। আশা করছি গতির সমীকরণ রিলেটেড আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। পরবর্তী ক্লাসে আমরা পরন্ত বস্তুর সূত্র এবং সেগুলোর ব্যাখ্যা জানার চেষ্টা করব। আমাদের চ্যানেল বা পেজে তোমরা নতুন হয়ে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো। আল্লাহ হাফেজ।